বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মৃত্যুর আগে মানুষ এই তিনটি সত্য বুঝতে পারে। আপনি কি জানেন? প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষ এই দুনিয়ায় আসে একটি নির্দিষ্ট সময়ের জন্য। আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জীবনের শেষ মুহূর্তে এসে মানুষ এমন কিছু সত্য উপলব্ধি করে যা সে সারা জীবন বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। মৃত্যুর আগে সেই কঠিন বাস্তবতা যখন চোখের সামনে স্পষ্ট হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না, না ফিরে যাওয়ার সুযোগ, না ভুল সংশোধনের সময়। তাই আজ আমরা জানব সেই তিনটি বড় সত্য যা মানুষ মৃত্যুর আগে গভীরভাবে উপলব্ধি করে। ১. দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন আখিরাত। জীবনের শুরু থেকেই মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়। অর্থ, সম্মান, খ্যাতি, সম্পদ, বাড়ি, গাড়ি, মনে হয় এগুলোই জীবনের মূল লক্ষ্য। কিন্তু মৃত্যুর ঠিক আগে এসে মানুষ বুঝতে পারে এই দুনিয়া আসলে এক মুহূর্তের অতিথিশালা মাত্র। যে মানুষ সারা জীবন টাকা জমিয়েছে, সে মৃত্যুর সময় ১ টাকাও সঙ্গে নিতে পারে না। যে ব্যক্তি সম্মানের জন্য লড়েছে, সে বুঝতে পারে কবরের অন্ধকারে এসব কোনো কাজে আসে না। কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল ধোঁকা ছাড়া কিছুই নয়। মৃত্যুর আগে মানুষ উপলব্ধি করে সময় খুব দ্রুত চলে গেছে। যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছিল সেগুলো আসলে তুচ্ছ। আখিরাতের প্রস্তুতি না নেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল। তখন তার অন্তরে আফসোস জাগে, হায়, যদি আমি একটু বেশি নামাজ পড়তাম, যদি একটু বেশি ভালো কাজ করতাম। ছোট গুনাহ বলে কিছু নেই। প্রতিটি অন্যায় একদিন হিসাব দিতে হবে। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। হাদিসে এসেছে, মানুষ কিয়ামতের দিন তার প্রতিটি কাজের হিসাব দেবে, ছোট হোক বা বড়। মৃত্যুর আগে মানুষ ভয় পেতে শুরু করে, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াব? সে তখন চায় আবার একটু সময় পেতে, একটু বেশি ইবাদত করতে, মানুষের হক ফিরিয়ে দিতে। কিন্তু তখন আর সময় থাকে না। ৩. আল্লাহর সাথে সম্পর্কই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের সবচেয়ে বড় সত্য আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা এই সম্পর্ককে সবচেয়ে বেশি অবহেলা করি। মৃত্যুর সময় এসে মানুষ বুঝতে পারে, নামাজই ছিল জীবনের আসল শক্তি, দোয়া ছিল সবচেয়ে বড় অস্ত্র, আল্লাহর স্মরণেই ছিল প্রকৃত শান্তি। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল, সে তখন চরম অসহায় বোধ করে। তার হৃদয়ে ভয়, অস্থিরতা, অনুশোচনা সব একসাথে চলে আসে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখেছিল, তার মৃত্যু হয় শান্তিপূর্ণ। তার মুখে হাসি থাকে, অন্তরে প্রশান্তি থাকে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কই চিরস্থায়ী। প্রিয় বন্ধু, এখনই সময় নিজেকে বদলানোর। এই তিনটি সত্য, দুনিয়া ক্ষণস্থায়ী, গুনাহের বোঝা ভয়ঙ্কর, আল্লাহর সাথে সম্পর্কই আসল, এই সত্যগুলো আমরা সবাই একদিন বুঝব। কিন্তু প্রশ্ন হল, আমরা কি মৃত্যুর আগে বুঝব নাকি মৃত্যুর সময়? বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যের মৃত্যু দেখে শিক্ষা নেয় এবং নিজের জীবন ঠিক করে নেয়। আজ যদি আপনি নিয়মিত নামাজ শুরু করেন, গুনাহ থেকে দূরে থাকেন, মানুষের হক আদায় করেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে আপনার মৃত্যু হবে সুন্দর, শান্তিময় এবং সম্মানজনক। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি বাস্তবতা। ভাবুন তো, আপনি এখন আপনার জীবনের শেষ মুহূর্তে। চারপাশে আপনার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারছে না। আপনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনি মনে মনে বলছেন, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দিন। কিন্তু তখন উত্তর আসে, সময় শেষ। জীবন একটি পরীক্ষা, আর মৃত্যু তার ফলাফল ঘোষণার মুহূর্ত। আমরা সবাই সেই দিনের দিকে এগিয়ে যাচ্ছি, চাই বা না চাই।
তাই আসুন আজ থেকেই আমরা নিজেদের পরিবর্তন করি, গুনাহ থেকে ফিরে আসি, ইবাদতে মন দিই এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করি। কারণ মৃত্যু নিশ্চিত, কিন্তু কিভাবে মৃত্যু হবে সেটা নির্ভর করছে আজকের আমলের ওপর। শেষ প্রশ্ন আপনার জন্য, আপনি কি সেই মানুষ হতে চান যার মৃত্যুর সময় আফসোস করবে, নাকি সেই মানুষ যার মৃত্যু হবে হাসি মুখে আল্লাহর সন্তুষ্টি নিয়ে? এখন সিদ্ধান্ত আপনার। মৃত্যুর আগে মানুষ এই 3টি গোপন সত্য বুঝতে পারে। দ্বিতীয় পর্ব, আরও গভীর ও ভয়ঙ্কর বাস্তবতা। প্রথম পর্বে আমরা জানলাম দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, গুনাহের ভয়ঙ্করতা এবং আল্লাহর সাথে সম্পর্কের গুরুত্ব। কিন্তু সত্যি বলতে মৃত্যুর সময় মানুষ আরও কিছু গভীর ও লুকানো সত্য উপলব্ধি করে, যা অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমরা জানব সেই আরও 3টি গোপন সত্য যা মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। 4. সময়ই ছিল সবচেয়ে বড় নিয়ামত যা নষ্ট করেছি আমরা। মানুষ জীবনে সবচেয়ে বেশি অপচয় করে সময়ের। আমরা ভাবি সময় তো অনেক আছে, পরে ভালো হয়ে যাব, এখন একটু উপভোগ করি। কিন্তু মৃত্যুর মুহূর্তে এসে মানুষ বুঝতে পারে তার সবচেয়ে বড় ক্ষতি ছিল সময়ের অপচয়। যে সময় দিয়ে সে কুরআন পড়তে পারত, নামাজে দাঁড়াতে পারত, ভালো কাজ করতে পারত, সেই সময় সে ব্যয় করেছে অপ্রয়োজনীয় কাজে, গুনাহে, দুনিয়ার পিছনে দৌড়াতে। কুরআনে আল্লাহ শপথ করে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মৃত্যুর আগে মানুষ চিৎকার করে বলতে চায়, হায়, যদি আমি আমার সময়গুলো সঠিকভাবে ব্যবহার করতাম। কিন্তু তখন সময় শেষ। 5. মানুষ আমাকে ভুলে যাবে, আমার আমলই থাকবে। আমরা দুনিয়াতে মানুষের ভালোবাসা, প্রশংসা, সম্মান পাওয়ার জন্য কত কিছু করি, কিন্তু মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে মানুষ আমাকে খুব দ্রুত ভুলে যাবে। জানাজা শেষ হবে, কবর দেওয়া হবে, কয়েকদিন কান্না করবে, তারপর সবাই নিজের জীবনে ফিরে যাবে। এটাই বাস্তবতা। তখন মানুষ উপলব্ধি করে, আমার জন্যে কেউ কিছু করতে পারবে না, আমার সাথে থাকবে শুধু আমার আমল। হাদিসে এসেছে, মানুষ মারা গেলে তার 3টি জিনিস ছাড়া সব বন্ধ হয়ে যায়: সাদেকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান। তখন সে আফসোস করে, আমি কেন বেশি দান করলাম না, কেন কাউকে শিক্ষা দিলাম না, কেন এমন কিছু রেখে গেলাম না যা মৃত্যুর পরও আমার জন্যে সোয়াব বয়ে আনবে। 6. আমি আসলে নিজেকেই ধোঁকা দিয়েছি। এটাই সবচেয়ে কঠিন সত্য। মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে তাকে কেউ ধোঁকা দেয়নি, বরং সে নিজেই নিজেকে ধোঁকা দিয়েছে। শয়তান তাকে প্ররোচনা দিয়েছে, দুনিয়া তাকে আকর্ষণ করেছে, কিন্তু সিদ্ধান্ত তো সে নিজেই নিয়েছে। সে নিজেই গুনাহকে বেছে নিয়েছে, ইবাদতকে অবহেলা করেছে, সত্য জেনেও তা এড়িয়ে গেছে। তখন তার অন্তর ভেঙে যায়। কুরআনে বলা হয়েছে, শয়তান বলবে, আমি তো তোমাকে শুধু ডেকেছিলাম, তুমি নিজেই সাড়া দিয়েছিলে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে, আজকের এই পরিণতির জন্যে আমি নিজেই দায়ী। শেষ উপলব্ধি, ফেরার সুযোগ নেই। এই 3টি সত্য বুঝার পর মানুষ একটা জিনিস সবচেয়ে বেশি চায়, আরেকবার দুনিয়াতে ফিরে যেতে। কুরআনে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি। কিন্তু তখন তাকে বলা হবে, কখনোই না, এটা শুধু একটি কথা যা সে বলছে। আপনার জন্যে একটি জাগরণ বার্তা। আজ আপনি বেঁচে আছেন, এখনও আপনার হাতে সময় আছে। আপনি চাইলে আজ থেকেই বদলে যেতে পারেন। আপনি চাইলে গুনাহ ছেড়ে দিতে পারেন। আপনি চাইলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর সময় আপনি আর কিছুই করতে পারবেন না। হৃদয় কাঁপানো একটি দৃশ্য। ভাবুন, আপনি একা শুয়ে আছেন কবরের ভেতর, চারপাশে অন্ধকার, কেউ নেই। আপনার জীবনের প্রতিটি কাজ সামনে ভেসে উঠছে। ভালো কাজগুলো আলো হয়ে আসছে,
আর গুনাহগুলো আগুনের মতো জ্বলছে। তখন আপনি বলছেন, হায়, আমি কেন নিজেকে পরিবর্তন করিনি? বন্ধুগণ, মৃত্যুর আগে মানুষ যে 6টি সত্য বুঝতে পারে। দুনিয়া ক্ষণস্থায়ী, গুনাহের বোঝা ভয়ঙ্কর, আল্লাহর সাথে সম্পর্কই আসল, সময়ই সবচেয়ে বড় নিয়ামত, মানুষ ভুলে যাবে, আমলই থাকবে, আমি নিজেকেই ধোঁকা দিয়েছি। শেষ প্রশ্ন আপনার জন্য, আপনি কি এখনই নিজেকে পরিবর্তন করবেন, নাকি সেই দিনটির জন্য অপেক্ষা করবেন যেদিন আর কোনো সুযোগ থাকবে না? সিদ্ধান্ত আপনার, কিন্তু সময় সীমিত। মৃত্যুর আগে মানুষ যে 3টি সবচেয়ে গভীর ও চূড়ান্ত সত্য বুঝতে পারে, সবচেয়ে বিরল, সবচেয়ে কঠিন, সবচেয়ে বাস্তব উপলব্ধি। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি 6টি গুরুত্বপূর্ণ সত্য, কিন্তু এখন আমরা এমন কিছু সত্য নিয়ে আলোচনা করব যা খুব কম মানুষ জীবিত অবস্থায় বুঝতে পারে, কিন্তু মৃত্যুর একদম কাছাকাছি এসে তা স্পষ্ট হয়ে যায়। এই সত্যগুলো এতটাই গভীর যে এগুলো বুঝে গেলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আল্লাহর রহমত ছিল সব সময় কাছে, আমি নিজেই দূরে ছিলাম। মৃত্যুর সময় মানুষ হঠাৎ বুঝতে পারে আল্লাহ কখনো তার থেকে দূরে ছিলেন না, বরং সে নিজেই আল্লাহ থেকে দূরে ছিল। সে স্মরণ করে কতবার আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, কতবার বিপদ থেকে বাঁচিয়েছেন, কতবার গুনাহের পরও তাকে ঢেকে রেখেছেন। কিন্তু সে কি করেছে? সে বারবার সেই সুযোগগুলোকে উপেক্ষা করেছে। সে তওবা পিছিয়ে দিয়েছে। সে আল্লাহর ডাকে সাড়া দেয়নি। তখন তার অন্তরে গভীর অনুশোচনা জাগে, হে আল্লাহ, আপনি তো সব সময় আমাকে ডাকছিলেন, আমি কেন শুনিনি? কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করে দেব। কিন্তু মৃত্যুর সময় এসে সেই ডাকে সাড়া দেওয়ার সুযোগ আর থাকে না। মৃত্যু কোনো শেষ নয়, এটা আসল জীবনের শুরু। দুনিয়াতে আমরা মনে করি মৃত্যুই সব কিছুর শেষ, কিন্তু মৃত্যুর সময় মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে মৃত্যু আসলে শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরু। কবরের জীবন অর্থাৎ বারজাখ, কিয়ামত সব কিছু তখন বাস্তব মনে হয়। যে বিষয়গুলোকে সে কল্পনা মনে করত তা তখন তার সামনে স্পষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে এই পৃথিবী ছিল একটি পরীক্ষা, মৃত্যু ছিল পরীক্ষার শেষ সময়, এখন শুরু হচ্ছে ফলাফল। হাদিসে বলা হয়েছে, কবর হল জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এই সত্য উপলব্ধি করার পর মানুষ ভয় ও আশা দুটোর মাঝখানে দুলতে থাকে। সত্যিকারের সফলতা ছিল আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার অর্জন নয়। এটাই সবচেয়ে চূড়ান্ত সত্য। দুনিয়াতে আমরা সফলতা বলতে বুঝি ভালো চাকরি, প্রচুর টাকা, নাম যশ, বড় বাড়ি। কিন্তু মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে সত্যিকারের সফলতা ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে ব্যক্তি দুনিয়াতে সব পেয়েছে কিন্তু আল্লাহকে পায়নি, সে মৃত্যুর সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর যে ব্যক্তি দুনিয়াতে কম পেয়েছে কিন্তু আল্লাহকে পেয়েছে, সেই আসলে সবচেয়ে সফল। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল। তখন মানুষ উপলব্ধি করে, আমি আসল জিনিসটাই হারিয়ে ফেলেছি। শেষ সত্য, জীবনটা ছিল একটি সুযোগ যা আর কখনো ফিরে আসবে না। এই 9টি সত্য সব পর্ব মিলিয়ে বুঝার পর মানুষ একটাই কথা মনে করে, আমার জীবনটা ছিল একটা সুযোগ, আমি সেটাকে কাজে লাগাতে পারিনি। সে চায় আবার ফিরে যেতে, নতুন করে শুরু করতে, সব ঠিক করতে, কিন্তু তখন আর কোনো দরজা খোলা থাকে না। আপনার জন্য শেষ জাগরণ বার্তা, আপনি এখনো বেঁচে আছেন, আপনার জন্য দরজা এখনো খোলা, আপনার জন্য তওবার সুযোগ এখনো আছে। আজ যদি আপনি একটি নামাজও ঠিক করেন, একটি গুনাহ ছেড়ে দেন, একটি ভালো কাজও শুরু করেন, সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।
হৃদয় বিদারক একটি দৃশ্য। ভাবুন, আপনার রূহ শরীর থেকে বের হয়ে যাচ্ছে, চারপাশে মানুষ কাঁদছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুইজন ফেরেশতা আপনার সামনে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞেস করছে, তোমার রব কে? তোমার জীবন কিভাবে কাটিয়েছ? আপনি উত্তর দিতে চাচ্ছেন, কিন্তু আপনার আমলই তখন আপনার জবাব হয়ে দাঁড়াবে। মৃত্যুর আগে মানুষ যে 9টি সত্য বুঝতে পারে: দুনিয়া ক্ষণস্থায়ী, গুনাহের বোঝা ভয়ঙ্কর, আল্লাহর সাথে সম্পর্কই আসল, সময়ই সবচেয়ে বড় নেয়ামত। মানুষ ভুলে যাবে, আমলই থাকবে। আমি নিজেকেই ধোঁকা দিয়েছি। আল্লাহর রহমত সব সময় কাছে ছিল। মৃত্যু শেষ নয়, শুরু। আসল সফলতা আল্লাহর সন্তুষ্টি। শেষ প্রশ্ন আপনার অন্তরের জন্য: আপনি কি আজই নিজেকে বদলাবেন, নাকি সেই দিনটির জন্য অপেক্ষা করবেন যেদিন আপনি সব বুঝবেন কিন্তু কিছুই করতে পারবেন না? সময় এখনই, সিদ্ধান্ত আপনার। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের জীবনকে নেক আমলে ভরপুর করুন এবং আমাদের মৃত্যুদিন ঈমান ও হুসনে খাতেমার সাথে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।